ভেবে দেখো নি রে মুসলমান, জামানার কুতুবারি বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে হাক্কানি দরবার প্রতিষ্ঠা করেছেন, তিনি একদিনে ঘোষণা দেয় নাই। এইটাকে পাশ করতে করতে একটানা 14টি বছর শরীর জঙ্গলে আল্লাহর সাধনা করা লেগেছে। যেমন আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর হীরা গুহায় ধ্যান করেছিলেন। কার কাছে? জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোন পথ দেখাইলে মানুষকে পরিশুদ্ধ করা যাবে? কারণ আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো জাহেলাতের যুগে, বড় বড় যুগে, যেই যুগের মানুষের মধ্যে কোনো ভালো মন্দর বিচার বিবেচনা নেই, যেই জাতিগুলি তারা জিনা ব্যভিচারিতা কিছু মনে করে না, যেই জাতি হালাল হারাম কিছু মনে করে না, যেই জাতি তাদের নিজের কন্যা সন্তানগুলি জ্যান্ত কবরে দিয়ে দেয়, হায় আল্লাহ তাআলা কি কাজ করে দিলে, কোন রাস্তা তাদেরকে বলে দিলে এই অন্ধকারের জাতিগুলি সুন্দর পরিবেশ তৈরি করে তাদেরকে নূরের মানুষ বানানো যাবে? এই আরাধনা করতে করতে 13টি বছর বিশ্বনবীর হীরা গুহায় ধ্যানে কেটে গেল। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবধান সমস্যার সমাধানের জন্য কি করে দিলেন? ফেরেশতা রুহুল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতানে যা যা আমার নবীর কাছে চলে যা। কি নিয়ে যাবি? ওহী নিয়ে যা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওহী নিয়ে আবিষ্কার করলেন, চলে আসলেন। জিবরিল এসে নবীজিকে বললেন, ও আমার নবী, বিশ্ব নবী, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পড়ো। আল্লাহ রাসূল বললেন, আমি পড়তে পারি না। কি পারে না? কারণ রাসূল কি কোনো ভার্সিটিতে পড়েছে নাকি? কোন মক্তবে পড়েছে নাকি? হাফেজ কারি কারোর কাছে হয়েছে নাকি? আসলেও তো হয় নাই। আল্লাহর নবী বললেন, আমি লেখাপড়া জানি না, পড়তে পারি না। জিবরিল আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। বলে, না আমি পড়তে পারি না। আবার বললেন, পড়েন। না আমি পড়তে পারি না। আল্লাহ রাসূল বিশ্ব নবীর 3 বার আওয়াজ দেওয়ার পরে রুহুল আমিন জিবরিল ফেরেশতা পাজা করে বুকের মধ্যে ধরে একটা চাপ দিলেন। কারণ সিনায় সিনা মুবারক লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ যিনি ওই সিনায় আল্লাহর কালাম নিয়ে এসেছেন, ওই সিনাটার দাম আছে না নাই? জালালউদ্দিন রুবি রহমাতুল্লাহ আলাইহি এমনি বলে নাই, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এটা তো আমাদের ব্যাপারে বলেছেন, কিন্তু আলাদা সুপ্রিম পাওয়ার পেয়েছেন আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবু দেখিয়ে দিলেন যে সৎ মানুষের সোহবতে গেলে ওই মানুষটার পরিবর্তন হয়। যখনই সিনায় চাপ দিলেন, এবার যখন জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি পড়ুন। নবীজি বললেন, আমি কি পড়ব? জিবরিল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার প্রভুর নামে পড়ো। কি পড়তে বলেছেন? এমন একটা জিনিস পড়তে বললেন যার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। হে রাসূল তুমি পড়ো, আল্লাহর নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন, মিন আলাক, এক ফোঁটা নাপাক পানি দিয়ে। কি দিয়ে? কথা বলেন না কেন? অনেকে প্রশ্ন করতে পারে যে আদমকে বানালো মাটি দিয়ে আর আমার নাপাক পানি দিয়ে বানালো কেন? তাহলে ওই আদম আর এই আদমের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আদমকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছিলেন। এই মাটির অনেক ইতিহাস। আদমকে মাটি দিয়ে বানায়, আদমের কোনো নড়াচড়া নেই, কোনো শক্তি নেই, কথা বলতে পারে না, কোনো কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমের কলিজার মধ্যে রূহ ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রূহ দেওয়ার সাথে সাথে ঘোরে, নড়ে, ঘাড় ঘোড়ায়, মাথা উঁচু করে, কথা বলার জন্য চেষ্টা করছে, ছটফট করছে। আল্লাহ বলেন, আমি যদি জবান না খুলে দিই, তামাম পৃথিবীর কোন মানুষের জবান খোলার শক্তি নাই। সব দেব, জবানটা আমি আল্লাহ আটকাই দিলে খুলতে পারবে না। এখনো সমাজের মানুষ আছে না নাই? জবান দিয়ে কথা বের করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কানের তালা মেরে দেই, পৃথিবীর এমন কোন ডাক্তার আবিষ্কার আমি করে দেই নাই যে আমার উপরে ডিগবাজি দিয়ে কানের তালা খুলতে পারে।
আছে না নাই? আল্লাহ এগুলি নিদর্শন দিয়েছেন বান্দার হুঁশিয়ার করার জন্য। রে বান্দা, আমি তোরে সুন্দর করে বানিয়েছি, তোর কথা বলার শক্তি দিয়েছি, কানে শোনার শক্তি দিয়েছি। আমি আল্লাহ তোর চোখ দিয়েছি, তোরে অন্ধ বানাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে সে ব্যাপারে বলে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পরিষ্কার করে বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের জন্য তো জাহান্নাম বানিয়েছি। একটু হুঁশিয়ার হয়ে যা, এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, চোখ দিয়ে তোরা দেখলি না। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোদের কান দিয়েছি, এই কান দিয়ে তোরা শুনলি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের বিবেক দিয়েছে, বিবেক দিয়ে উপলব্ধি করলি না, একটু চিন্তাও করলি না, ফিকির করলি না, দুনিয়ার চিন্তাটা বড় করলি। কথা বলেন না কেন? দুনিয়ার সৃষ্টি হাজারো বার করে, কথা বলেন, কিন্তু একবারও চিন্তা গবেষণা করে না যে আমি জোহরের নামাজটা পড়বো, প্রস্তুতিটা কিভাবে নেব, আসরের নামাজ পড়বো, আমি চেষ্টাটা কিভাবে করব, মাগরিবের নামাজ পড়ছে বন্ধুর সাথে গল্পই, চার দোকানে কাঁদা, বাড়িকে ঈশার নামাজ পড়বে, ইস্টার জলসা খোলা। কথা বলেন নাকি? হচ্ছে কি হচ্ছে না? এখন তার স্টার জলসা লাগে না, সারা রাত টিপে টিপে ফজরের কাজা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন যারা চিন্তা গবেষণা করে না, বিবেক খাটানো না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কথা কার? কথা হারুনের নয়, কথা গোলাম সরোয়ার ভাইয়ের নয়, কথা আমার আল্লাহর ওলির নয়, এই কথা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের কথা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটাকে তিনি কালাম পাক দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমার যখনই কোনো সমস্যা মনে করছো সমাধান করে দেবে আমার কালাম পাক। তোমার যত প্রশ্ন আছে উত্তর হলো কালাম পাক, তোমার মনের যত চাওয়া পাওয়া আছে সব ইবাদতের লাইন হলো কালাম পাক। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আল্লাহর নূরের তাজাল্লি যদি তোমার খুঁজতে হয়, তাহলে চোখ লাগাও কালাম পাক। এ যে মহাবাণী খোদারি কালামে পাক, সুবহানাল্লাহ বলেন। এ যে একে অম্লান চির মুক্তির ডাক, এ যে একে অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। দুনিয়ার মানুষ যদি মনে করে আল্লাহ শুধু কোরআন নবীর জন্য পাঠিয়েছে, না না না, যদি কেউ মনে করে ঈমানওয়ালার জন্য কোরআন পাঠানো হয়েছে, যারা মুত্তাকি তাদের জন্য কোরআন পাঠানো হয়েছে, যদি মনে করে বলি আল্লাহর জন্য কালাম পাক এসেছে, না না, কি সুন্দর করে তার প্রমাণ করে দিলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের।
আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কি রাত্রি বলো, দিনে বলো কি রাত্রি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো দরবারে। সুবহানাল্লাহ যারা বলো। কারণ হাক্কানি দরবার সেটা হলো কালাম পাকের দরবার। গোটা পৃথিবীর মানব জাতির হাতে কি তুলে দিয়েছে? একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের মধ্যে 4টা কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সূরা আসরের মধ্যে 4টের বয়ানের কথা আমি বলেছি। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, মনে আছে তো? এখনো ভুলি নাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার। আর আল্লাহর নবী ঘোষণা দিলেন, মানব জাতিদেরকে ডাক দিয়ে বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, খুব পরিষ্কার করে শুনে নাও। আল্লাহ রাসূল জবান দিয়ে যা বলেছেন সেটা রাসূলের কথা না আমার আল্লাহর কথা? কথা বলুন। তাহলে রাসূলের কথা যারা মানে নাই তারা আল্লাহর কথা মানে নাই। আল্লাহ কালাম পাকের মধ্যে বলে দিয়েছেন। কেন সমাধানের কথা আমি বলছি। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং পরিষ্কার করে দিলেন, হে দুনিয়ার মানব গোষ্ঠী শোনো, মনে করো আমার নবী তার নিজের স্বার্থের জন্য, নিজের মাতব্বাড়ির জন্য, নিজে কিছু দুনিয়ার বড় কিছু হওয়ার জন্য তোমরা মনে করছো হয়তো আমার কালাম পাক বলবে নিজের স্বার্থের কথাও ভেজাল করে করে বলবে। না না না, আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুকুম ব্যতিরেকে নিজের একটা কথাও কালাম পাকের সাথে মিশিয়ে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো গ্যারান্টি দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার যে আল্লাহ তাআলার, তিনি হুঁশিয়ার করছেন তার নবীকে, যে আল্লাহ বলছেন নবী না বানাইলে আমি কিছু বানাতাম না। আবার সেই নবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন? আমার নবী যদি একটা কথা নিজের থেকে বলতো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবের ডান হাত চেপে ধরতাম। আল্লাহু আকবার। কত বড় সত্য কথা শুনিয়ে দিলেন মালিক। শুধু ডান হাত চেপে ধরে আমি আল্লাহ ছেড়ে দিতাম না। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ডান হাত চেপে ধরে ছেড়ে দিতাম না, আমি আল্লাহ আমার নবীর গলার কণ্ঠনালীকে কেটে দিতাম। তাহলে আল্লাহ রাসূল ওই দুনিয়ার মানুষগুলি কি দিয়ে পবিত্র করেছিলেন? অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ যারা বলো। এমন অন্ধকার স্বর্ণময় দেশ, জাতি ডুবে একেবারে হাবুডুবু খাচ্ছে। দেখবেন কোন শিশু বাচ্চা যদি সাঁতার জানে না, পানির মধ্যে পড়ে গেলে একবার ডুবে যায়, আবার একটু ভাসায়, হাবুডুবু খায়, পানিও খায়, সব খায়, ডুবতে ডুবতে মৃত্যু হয়ে যায়। এমন একটা সময় আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। ওই জাতি ওই রকমের সাগরের মধ্যে পড়ে হাবুডুবু খেয়ে তারা সমস্ত নাপাক হালাল হারাম নেই সব কিছু সর্বনাশ করে ওই জাতিগুলি অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে। কোন রকম কেউ কেউ একটু নাক ভাসিয়ে বেঁচে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে পবিত্র বানানোর জন্য 13 বছর সাধনার পরে মহাগ্রন্থ আল কোরআন রাসূলের উপরে ওহী করে পাঠিয়ে দিলেন। আর এই কোরআনের দাওয়াত, এই কালাম পাকের দাওয়াত সর্বপ্রথম পুরুষেরা গ্রহণ করে নাই। একটা ইতিহাস জেনে নাও, সর্বপ্রথম কালেমা পড়েছে নারী জাতি। সুবহানাল্লাহ জোরে বলো। এমনি মাদের মর্যাদা বেড়ে যায় নাই, ইসলাম আগে কবুল করেছে মহিলারা, তাহলে পুরুষের চাইতে ওরা ভালো। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার অনেক মা এসেছে, আমি খবর পেয়েছি অনেক মা এসেছে, কিন্তু আমাদের চাইতে ওরা ভালো। কেন ভালো? কারণ তাদের ইবাদত করা সহজ। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নেক আমল করো,
হকের উপরে থাকো, হকের উপরে তিনিই থাকতে পারবে যেই ব্যক্তি সুদ মুক্ত জীবন চালাবে, কোন প্রকার হারামের সাথে তার সম্পর্ক হবে না। শুধু সুদই যে হারাম তা কিন্তু মনে করে আর বাকিগুলা চালানো যাবে না। মিথ্যা কথা বলা কি সাহস পাচ্ছে না, হুজুর ভুলে ফেলে যদি ভয় হয় কোনটা কি হয় তার ঠিক নেই, এই জন্য সাহস পাচ্ছে না। যেমন এক মুরব্বী জানে না তো, একদম মানে শেষ বয়সে 90 পার আছে, আর মানুষ একটা ওইখানে 90 পার আছে, কিরা হাত উঁচু করো তো, 90 বয়সের কার বয়স ভুলে ফেলেছে বলো, চলো হাত, 90 ভুলে আছে, একটাও 90 বুঝি নাই, তাহলে এখানে যা বসেছে সব খালেদ বিন ওলীদের মতো নওজোয়ান, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বজ্র কণ্ঠে আজকে রাজ ময়দান থেকে শয়তান তাড়িয়ে তারপর বাড়ি যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমার দাওয়াত দিলেন, ওই জাতিদেরকে পবিত্র করলেন। কি বললেন? ও দুনিয়ার মানুষ, আল্লাহর কালাম থেকে তোমাদেরকে আমি বলছি। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তার রাসূলের প্রতি ঈমান আনো, আর যে রাসূলের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছে ওই কিতাবের প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ যারা বলেন। এবং তোমরা কি করো? সৎ আমল করো, নেক আমল গুলি করো, অথবা সাউবিল হাক্কি, হকের উপরে নিজে থাকবে, হকের উপরে চলবে এবং হকের দাওয়াত পৃথিবী বয় ছড়িয়ে দেবে, মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। একটু লক্ষ্য করে দেখুন, জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি চারটা কথা তিনি বলেছেন, এই কথা কালাম পাকের সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথাগুলি আল্লাহর পরিষ্কার করে জাতির ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, এক আল্লাহর গোলামি করো, তার প্রতি সাধনা করো, জপ করো, তপ করো, তার মানে ওই আল্লাহর প্রতি তোমার ঈমান টেনে নাও। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই অন্ধকার জাতির মধ্যে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, যিনি জোহরের 1 মিনিট আগে ঈমানদার পরিচয় দেবে, আল্লাহু আকবার বলেন, 1 মিনিট আগে যদি ঈমান আনে ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হবে জোহরের নামাজ আদায় করা। বর্তমান জামানায় আমরা সবাই ঈমানের দাবিদার কিনা? ঈমানের কাজ এখন না করলেও ছোটবেলায় স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদিকে মাথা কাটা সারা। বলেন না কেন? বুঝতে পারেন নাই, বুঝেন নাই, অধুর জান নাই। ছোটবেলায় কি দিয়েছে, কি পড়িয়েছে ডাক্তার? পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাটা সারা কাটা। সেদিন স্বীকার করেছে কালেমা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর রাসূল তিনি প্রেরিত দূত, তিনি আল্লাহর নবী, আমার নবী। সুবহানাল্লাহ যারা বলেন না, আল্লাহ তাকে নবী বানিয়েছেন। স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে পরিষ্কার করে দিলেন, আমলে সালেহ হলো প্রথম নম্বরের কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজ দাঁড়াও। আল্লাহ কালাম পাকের মধ্যে একটা জায়গায়ও নামাজ পড়ার কথা বলে নাই। যত জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। কায়েম কারে বলে? এই মাঠে আজকে তার প্রমাণ করা হবে। আমাদের নামাজ, আমরা যারা নামাজ পড়ছি, নামাজ কায়েম হচ্ছে কিনা বুকে হাত দিয়ে হিসাব করা লাগবে। তাকে কায়েম বলা হয়, যেইটা প্রতিষ্ঠিত হয় তাকে কায়েম বলে। অর্থাৎ একটা কাজের জন্য দাঁড়ানো হয় সেটাকে কায়েম বলা হয়। যেমন আমরা কিয়াম করি, কিয়াম কথা বলেন না কেন? কিয়াম কি বসে করার কথা বলা হয়? কিয়াম মানে মাওলানা সাহেব, কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে দাঁড়ানো। এই জন্য রাসূলের প্রতি যারা কিয়াম করবে দাঁড়িয়ে করবে, বসে নয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন স্পষ্ট করে কালাম পাকের মধ্যে, এক জায়গায় নয়, দু জায়গায় নয়, একবার বলে নাই, বারবার বলেছেন। 82 জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করো। কায়েম এক জিনিস, প্রতিষ্ঠা আর এক জিনিস। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? সিগন্যাল বাতি জ্বলে গেলেই গাড়ি দাঁড়ায় না, দেখেছেন তো আপনাদের? খুব ঘন ঘন সিগন্যাল, লাল বাতি জ্বলে গেলেই গাড়ি ব্রেক। কথা বলেন। গাড়ি যতক্ষণ সিগন্যাল সামনে না হয় ড্রাইভার ব্রেক করে। আনাগোনা করে কোনো লাভ নেই, খবর খারাপ, ঘুম উঠছে এখনো। আল্লাহু আকবার বলেন।
এটা আজকে রহমতের জোয়ার বয়ে যাচ্ছে এই রাজ ময়দানে, সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কোন দুনিয়ার রাজ ময়দান নয়, এটা হলো আল্লাহর জান্নাতের ময়দান। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, কারণ ওলি আল্লাহরা তারা হলো আল্লাহর জান্নাতি, সুবহানাল্লাহ জোরে বলেন। সেই ওলি আল্লাহর মজলিস আজকে রাজ ময়দানে জান্নাতি মজলিস হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন। যারা এসে বসবে, হাত তুলবে, তাদের জিন্দেগীর গুনাহ মাফ হবে, তাদের পিতামাতার জিন্দেগীর গুনাহ মাফ হবে। এ পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি যা বলে সব আল্লাহর কথা। কার কথা? শুধু একটা বিশ্বাসের দরকার। কথা বলুন, শুধু একটা বিশ্বাসের দরকার। রসুলের কাছে কেউ ওই কম্পিউটার নিজে পরীক্ষা করে দেখে নাই যে সত্য বললো না মিথ্যা বললো। রসুলের ডাক যারা অন্তর দিয়ে মেনে নিল তারা বিলাল হয়ে গেল, যারা মেনে নিল আবু বকর হয়ে গেল, যারা বিশ্বাস করে কালেমা পড়লো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জামানায় বিশ্বাস করে নিল চাকদাই বাড়ি এই মেদিনীপুরের মানুষ, আজকে তিনি আল্লাহর ওলি হয়ে গেল, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। তিনি বড় মুহাদ্দিস মুফতি ছিল না, বড় কারি সাহেব ছিল না, ইট গাঁথা একজন মিস্ত্রি। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পূর্বের যদি তার জিন্দেগীর কোনো কাজ থাকে সেইটা যদি কেউ ঘুরিয়ে তোলে এতে কোনো পাপ অন্যায় হবে না। ওই মানুষটা যদি তার পূর্বের কথা মনে করে ইবাদত করা তার জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। উমর বারবার বলতেন, আমি উমর খলিফা হইতে পারতাম যদি রসুলের সংস্পর্শে না আসতাম, আমি তো ছিলাম মসজিদ রাখাল। কথা বলেন না কেন? সুবি মুয়াজ্জিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেলেন কিসের কারণে? ওই আল্লাহর ওলির সোহবতে যাওয়ার কারণে, সুবহানাল্লাহ জোরে বলেন। একটা ইটগাটা মিস্ত্রি, আল্লাহ বলেন তুই আর মিস্ত্রি নয় রে, তুই আমার বন্ধুকে ভালোবেসে ফেলেছিস, বন্ধুর কথায় তোর জীবনটা পরিচালিত করে নিয়েছিস। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তোর বোনাস দেব, দুনিয়ায় আমি আল্লাহ তোর পুরস্কৃত করে দেব, এবং আমি আল্লাহর ওলি বানাই আমার বন্ধুর পাশেই তো রেখে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবি মুয়াজ্জিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুর পাশেই চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন। যেমন ঘুম ঘুমালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলি তো আল্লাহর ওলির পাশেই ঘুমাবে, সুবহানাল্লাহ জোরে বলেন। তুই মুর্শিদের হুকুমের দাবিদারি, শাবল সিংহপুর থেকে আল্লাহর বান্দা মেনে নিয়ে ভাগবাড়ি মানিকতলায় চলে গেলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে বিলালের বাড়ি ছিল আফ্রিকায়, রাসূলের কোন বংশের মানুষ নয়, সবচেয়ে কমজোরি বংশের মানুষ ছিল বিলাল। আল্লাহু আকবার বলো। বুঝাবার জন্য ইতিহাসটা টান দিলাম, আল্লাহর ওলিরা কারা আর কেন এই জামানার মানুষ আল্লাহর ওলির দরবারে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী গোলাম, বিক্রিত দাস। বাবাও গোলামগিরি করত, সন্তানও গোলাম বিক্রি হয়ে গেছে। রাসূলের আদর্শ মানার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিলালের মর্যাদা বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু একটা বিষয় হলো, বিলাল অত্যন্ত কালো, বিলাল তো জান্নাতে যাবে না। রাসূলের কথা, কার কথা? আশ্চর্য হয়ে গিয়েছে, কালো মানুষের মন একটু ছোট হয়ে গিয়েছে। নবীজি বলছেন মজলিসে একটা কালো মানুষ জান্নাতে যাবে না, আবার বললেন একটা বুড়ো মানুষ জান্নাতে যাইতে। বুড়ো মরণই কেন, আগে জোয়ান কালে না বুঝি। আল্লাহ রসুল বিশ্ব নবী কথা বলার পরে সাহাবায়ে কেরামের মন খারাপ, কারণ নবীজি তো কোনো কথা যারা পরিমাণ মিথ্যা বলে নাই। নবুয়ত প্রাপ্তর আগে 7 বছর 8 বছর যখন বয়স, ওই মদিনার বড় বড় বিশ্বাসীরা তারা ডাক দিয়েছিলেন মুহাম্মদ নয়, ডাকতেন আলামিন। আলামিন মানে সত্যবাদী। সেই নবী যখন বললেন সাহাবীর মন খারাপ দেখে আল্লাহ রসুল মিসকি মিসকি হাসি দিলেন, ডাক দিয়ে বললেন আমার সাহাবারা, তোরা যদি বেশি মন খারাপ করিস, তোদের আগে তো আমার বিলালের মন খারাপ হওয়ার কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্দর, আল্লাহর আদর্শ হইল সুন্দর, সুবহানাল্লাহ যারা বলেন। আল্লাহ এমন কারিগর, তিনি সবকিছু বানাই সুন্দর করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, ওয়াতাওয়াসু বিল হাক্কি, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হালাল হারাম বুঝবে, আমল করবে, এবং যত প্রকারের বাধা বিপত্তি আসুক না কেন সর্ব অবস্থায় তারা ওয়াতাওয়াসু বিস সাবরি, ধৈর্য ধারণ করবে, সুবহানাল্লাহ যারা বলেন। ধৈর্য কারে বলে? এইটা যদি পরিষ্কার ভাবে চোখে থেকে
যদি বুঝতে হয় তাহলে এখনই চোখ লাগাও বাগবাড়ি মানিকতলায়। ধৈর্য কারে বলে, কেমন করে ধৈর্য মেনে ইমানের পরিচয় দিতে হয়, তাহলে এই দুই চোখ নয় আরো চোখ লাগায় তাকাও বাগবাড়ি মানিকতলায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চার গুণওয়ালা মানুষদেরকে সেদিন জান্নাত দেবে। যখন জান্নাতে পাঠাবে রে মানুষ, আমার আল্লাহ এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছে, জান্নাতে যাওয়ার রাস্তার মধ্যে কিছু গেট বানানো আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেদিন জান্নাতীরা ওই গেটে গিয়ে ধাক্কা খাবে। কেন ধাক্কা মারবে? কেন ধাক্কা খাবে? জান্নাতের গেট দেখে ওখানে বসে পড়বে বলে আর দরকার নেই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলো। সুন্দর জান্নাতের গেট দিয়ে যখন নিয়ে যাবে, জান্নাতের গেটে ঢুকেই বসে পড়বে, মনে হয় এটাই আমার জান্নাত। ফেরেশতা ধাক্কা বলে, যা রে যা, এটা জান্নাত নয়, এটা তোর স্বাগতম জানানোর জন্য আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ জোরে বলো। আবার সামনে সেইটারও সুন্দর গেট পাবে, ওখানে বসে যাবে, আবার ধাক্কা দেবে, আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার গেট পাবে, আবার বসার চেষ্টা করবে, ফেরেশতা পেছন দিকে দেবে, ধাক্কা দেবে। ধাক্কা খেয়ে খেয়ে জান্নাতের মধ্যে যখন চলে যাবে, জান্নাতের মধ্যে গিয়ে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আনন্দ চিত্তে কানবে আর আফসোস করবে, হায় রে আল্লাহ, কি না দুনিয়ায় সর্বনাশ করেছি। একটু জিকির করেছি, আর এক সময় গাফিলতি করেছি, একটু তাসবিহ তাহলিল পাঠ করেছি, আর একবার একটু গাফিলতি করেছি, নামাজ পড়েছি, সুন্নত কোন রকম নফল মুস্তাহাব ছেড়ে দিয়েছি। যদি আরো বেশি 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 করে যদি আমল করতাম, আজকে আমি নিয়ামতের অধিকারী হয়েছি, আর উপরে হয় আমি চাইতে বড় নিয়ামতের অধিকারী হয়ে যাইতাম। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন, যাদেরকে জান্নাত দেওয়া হবে, একটা মানুষ আর কালো থাকবে না। আল্লাহর ইশারায় আল্লাহ যেমন সুন্দর জান্নাত বানাইছে তেমন সুন্দর, ওই সুন্দরের মধ্যে কালো মানুষ যাবে, ভালো দেখা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কালো মানুষগুলি নূরের আলোকিত মানুষ বানিয়ে দেবে, আর তাদের নূর চমকায়ে আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সবার আগে আমি সমস্ত পয়গম্বরের আগে আমার উম্মতগুলি আমি সব খুঁটে খুঁটে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। আয়েশা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী ছিলেন, নবীজির থেকে হাদিস যত সংগ্রহ করেছিলেন আর কোন সাহাবীরা আর সংগ্রহ করতে পারে নাই। এই জন্য মা আয়েশা জননীকে হাদিসের হাফেজ বলা হতো। কষ্ট পাচ্ছেন? সিগন্যাল বাতি জ্বলে গেলি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী, রাসূলের জবানের কথা ফেলতে না ফেলতে প্রশ্ন করা সারা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতগুলি আপনি কেমনে বেছে নেবেন? আচ্ছা বলুন, কালো থাকবে কি ওখানে কালো পরিবর্তন হবে, তার প্রমাণ করে নেন। আয়েশা যখন বলেন, আল্লাহ রাসূল বলেন, আয়েশা, নবীজি বলেন, ঘুররাম মুহাজ্জিরিন, আয়েশা রে শোনো, এই বিশাল রাজময়দানের মতো হাজারো বড় ময়দানের মধ্যে কোটি কোটি ঘোড়া ছেড়ে দেওয়া হবে, তার মধ্যে একটা ঘোড়ার কপাল সাদা আর সবগুলি লাল। সুবহানাল্লাহ বলবে না? সবগুলি লাল রে আয়েশা, ওই কপাল সাদা ঘোড়াটা হলো তোমার কপাল সাদা ওরা ঘোড়াটা তালাশ করতে কোনো অসুবিধা হবে নাকি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অনায়াসে পাওয়া যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আয়েশা রে, আমার উম্মতের যারা নামাজ আদায় করবে, পবিত্র অর্জন করবে, ওযু করবে, চারটা স্থান তারা পানির ব্যবস্থা আছে, পানি দিয়ে হোক, তায়াম্মুম করে হোক, যারা ওযু করবে পবিত্র হবে, ওযুর চেহারাগুলি কিয়ামতের দিন আমার ওই উম্মতের ওই চেহারা দিয়ে আল্লাহর নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধরে ধরে আমি নবী তাদের জান্নাতে নিয়ে যাব। তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজের শর্ত কি? আগে শর্ত হলো ওযু। কথা বলেন না কেন? নামাজের আগে ওযু করা লাগে। ওযুর চেহারা কুলি নূর চমকাবে, আল্লাহর নবী ধরে ধরে সব জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলো। কালো মানুষ তাহলে জান্নাতে যাবে, চেহারা কালো আর থাকবে না। এখন বুড়োরা তো ফেল, বুড়োরা তো ফেলে হয়ে যাবে। আল্লাহ রাসূল দেখলেন কালোরা মুখী হাসি, মোটামুটি হাসি, বুড়োদের মন খারাপ, কোনো কথা বলে না, চুপচাপ চিন্তা করছে আর ভাবছে, আল্লাহ যদি আগে মরে যাইতাম, রাসূলের আদর্শ মেনে যদি মরতাম, যুবক অবস্থায় মরলে জান্নাতে যাইতে পারতাম, বুড়ো হলাম কেন?
আল্লাহর নবী বিশ্ব নবী মিসকিন মিসকিন হাসি দেয় আর সাহাবীদের সাথে কি সুন্দর আচরণ দেখায়। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ এমন নবী, যেই নবীর চেহারা যদি এক নজর কোনো মানুষ যদি দেখতো, আল্লাহ রাসূলের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ বলেছেন, কেউ যদি ভালোবাসা দিয়ে আমার নবীর চেহারা মুবারক যদি এক নজর তাকায় দেখতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিতাম।